নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সে নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জোরে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু হয় না, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা। দয়াল নবীর আগমনে খুশিতে যে মেতেছে, ওই নবীজির নূরে দেখো আলোকিত হয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে সেই নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু। দয়াল নবীর আঙুলেতে আকাশ চাঁদ টুকরা হয়ে যায়, ওই নবীজির উম্মত হয়ে নাই মোদের ভয় নাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সে নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। আম্মা জান আমিনা বলেন, আমার বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার পরে পরে আমি হযরতে আমিনা দেখেছি আমার বাচ্চার নূরে মুলকে শামের বাজার আলোকময় হয়ে গেছে। নবীর মা নবীকে নূর বলতেছে, আল্লাহ তাআলা নবীকে নূর বলতেছে, আল্লাহর ফেরেশতারা নবীকে নূর বলতেছে, কোরআন নবীকে নূর বলতেছে, হাদিস নবীকে নূর বলতেছে। আর তোমার মতন কাঠমোল্লা দুই পাতা পড়ার পরে নবীকে তুমি মাটি বলতেছো। এই জায়গাতে বোঝা যায় তুমি নবীর শান না বলে, তুমি নবীর প্রশংসা না করে তুমি নবীকে ব্যঙ্গ করতেছো। তুমি নবীওয়ালা নও, তোমার মধ্যে নবী পাকের মহাব্বত নাই। তুমি যদি আকাশ চুম্বী জ্ঞান অর্জন করে ফেলো, আর যদি তোমার মধ্যে দয়াল নবীর মহাব্বত না থাকে, তোমার মতন মৌলানার কোনো দাম নাই, তোমার মতন মৌলানার কোনো দাম নাই। এটা আমার কথা নয়। দয়াল নবীর যারা দিওয়ানা হবে, ও যদি শিক্ষিত কম হয়, ওর স্থান দয়াল নবীর আশিকের মাথার উপরে হবে। আর তুমি যদি শিক্ষা অর্জন করে আকাশচুম্বী জ্ঞানের মালিক হও, ওই জ্ঞানের দাম আছে। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা আমার দিকে একটু মনোযোগ দেন। সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা মজেজা বলি। হযরত আমিনা বিবি বলেন, আমার বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, আব্দুল মুত্তালিব হলেন কাবা শরীফের খাদিম। কাবা শরীফে তিনি আপনার কিনা কাবা শরীফের দেখভাল করেন। কাবা শরীফের কাছে আব্দুল মুত্তালিব আছে। আব্দুল মুত্তালিব যেন দেখতে পায় আল্লাহর কাবা ঘরখানা বারে বারে যেন ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। কোথায় ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে? আমিনার বাড়ির দিকে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, কাবা বারে কেন তুমি ঝুঁকে ঝুঁকে পড়ে যাইতেছো? কাবা তখন বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো, আজ আমি কাবা, ভারতের মানুষ আমাকে সাজদা করে,
পাকিস্তানের মানুষ আমাকে সাজদা করে, বাংলাদেশের মানুষ সাজদা করে, লন্ডনের মানুষ সাজদা করে, ইংল্যান্ডের মানুষ সাজদা করে। এই কারণে সাজদা করে আমি সবার কাবা, আর আমি কাবা আজকে যারে ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছি, আজকে যার জন্য সাজদায় পড়ে যাচ্ছি, উনি হলেন আমার কাবা। আজ আমি কাবা, আমার কাবার আগমন হয়েছে। ওই কাবাকে যদি দেখতে চাও জলদি করে বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। হযরত আমিনার গর্ভ হতে আব্দুল্লাহর কুটিরে আমি কাবা, আমার কাবার জন্ম হয়ে আছে। নবী আমার কাবারও কাবা, আদম নবীর বাবা, ওই নবীর আগমন হওয়াতে কাবা ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। কাবাতে খুশি মানাই, গাছপালাতে খুশি মানাই, নদনালাতে খুশি মানাই, ওই নবীর ওসিলাতে সবাই খুশি মানিয়েছে। একজনের মুখ কালো হয়েছে, ওই কালো মুখটার নাম কি? কালো মুখটার নাম কি গো? ইবলিস, শয়তান। তাহলে নবীর আগমনে দুই ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ খুশি হয় যারা নবীওয়ালা, আর এক শ্রেণীর মানুষ বেজার হয় যারা ইবলিশওয়ালা। এখন আমরা ইবলিশওয়ালা না নবীওয়ালা? জি, নবীওয়ালার মুখে হাসি ফুটে, আর ইবলিশওয়ালার মুখ কালো হয়ে যায়। কেন? নবীর আগমন হয়েছে, ওটা সহ্য করতে পারে না। বন্ধুরে আমার, সোনা মানিক, দয়াল নবীর আগমন হয়েছে, সবাই আনন্দতে আত্মহারা হয়ে গেছে। ইবলিসের মুখ যেন কালো হয়ে গেছে। নবী কোন নবী? নবী পাকের একটু মুজিজার ঘটনা আপনাকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। আম্মা জান আমিনা বলেন, আমার বাচ্চার লাড়ির সঙ্গে নাড়ির কোনো কানেকশন নাই। শুধু তাই নয়, তাই নয়, আমার বাচ্চা মুহাম্মাদের 32 পাটি দাঁত যেন ঝকঝক করে জ্বলতেছে। আমিনা বিবি বলেন, শুধু তাই নয়, আমার বাচ্চার 32 পাটি দাঁত নিয়ে আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আম্মা জান আমিনা বর্ণনা করতেছেন, দুনিয়ার সাধারণত বাচ্চারা নাঙ্গা হয়ে জন্ম নেয়, উলঙ্গ হয়ে জন্ম নেয়, কিন্তু আমার বাচ্চা উলঙ্গ হয়ে জন্ম নেয় নাই। আমার বাচ্চার প্রসব নাংটা হয়ে হয় নাই। আমার বাচ্চা মুহাম্মাদের যখন জন্ম হয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি রেশমি কাপড় দিয়ে জড়িয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল দয়াল নবী উলঙ্গ হয়ে জন্ম নেয়নি, দয়াল নবী আমার পোশাক পরে জন্ম নিয়েছে। যারা বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তাদের জন্য বলি, নবী 40 বছর বয়সের আগেও নবী ছিলেন। নবী আমার 40 বছর বয়সে নিজের নবুয়াতকে প্রকাশ করেছে। আজ যারা 40 বছর বয়সের আগে নবীকে নবী মানবে না, মানবে না, আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে কাফির হয়ে মারা যাবে। এখন বলে না নবী 40 বছর বয়সে নবী হয়েছে। হ্যারে খ্যাপার দল, নবী যদি 40 বছর বয়সে নবী হবে, আমার রাসূলকে জিজ্ঞেস করছেন হযরতে জাবির, নবী গো আপনার জন্ম কবে হয়েছে? তো নবী বলছে, শুনলো, अव्वलु मा खलक़ल्लाहि नूरी, रब ने सबसे पहले जो चीज बनाया वो चीज मेरा नूर है। जोरे बोलो, कार नूर के বানিয়েছেন? নবীর নূর কে বানিয়েছেন। যারা বলে নবী 40 বছরে নবী হয়েছে, আল্লাহর এই পৃথিবীতে তাদের মতন জাহিল, মূর্খ, গান্ডু, গাধা কেউ বলা যাবে না। নবী আমার আগমন করলেন তো নবী পোশাক পরিধান অবস্থাতে জন্মগ্রহণ করলেন। আচ্ছা মুসলমান, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বলতাম যখন মুসলমানি দেবে তখন মুসলমান হয়, তার আগে হিন্দু। বলতাম না? বাচ্চারা বলতো। মানে এখনো আমরা মুসলমান হইনি,
যখন মুসলমানি দেবে তখন মুসলমান হবে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো নবীর মুসলমানি কে দিয়েছে? জানা আছে? যে মৌলবি বলে নবী বড় ভাইয়ের মতো, নবী আমাদের মতন সাধারণ মানুষ, ওই মৌলবিকে খাম্বার সঙ্গে বাঁধেন। বল নবীর মুসলমানি কে দিয়েছে? আমার আল্লাহ বলছে 10 টাকার হাজাম আমার নবীর ইজ্জত দেখবে, এটা হতে পারে? এই হতে পারে? নবী হচ্ছেন সবার থেকে আলাদা, নবীর শানি নাই, ছায়াও নাই। আমার আল্লাহ বলে 10 টাকার হাজাম দ্বারাতে আমার নবীর ইজ্জত দেখানো যাবে না। এই কারণে আম্মা জান আমেনা বর্ণনা করতেছেন, আমার দয়াল নবী খাতনা অবস্থায় দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। যারা বলো নবী আমাদের মতো, তাদেরকে বলি তোমার মুসলমানের সময় তুমি গালি দিয়েছো হাজামকে, তোমাকে মুসলমানি দেওয়ার পরে মলম লাগাতে হয়েছে, ইনজেকশন দিতে হয়েছে, কিন্তু দয়াল নবী আমার খাতনা অবস্থাতে জন্মগ্রহণ করেছে। এখান থেকে বোঝা যায় নবী আমাদের মতন নয়, নবী আমাদের মতন নয়। যারা নবীকে আমাদের মতন বলবে আল্লাহর পৃথিবীতে, তারা সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। ওরা বলে নবী আমাদের মতো। আচ্ছা ঠিক আছে, নবী তোর মতো, তো নবী আকাশের চাঁদকে ইশারা করে তো 2 টুকরা করে, তুই কর, পারবে? নবী আমার ছাগলের গোশত খেয়ে আবার হুকুম করেছে, ছাগল জিন্দা হয়েছে, জাবিরের মৃত্যু বেটাকে জিন্দা করেছে, তুই কর। এই যে ঈদে মিলাদুন নবী গেল, ঈদে মিলাদুন নবী ওরা বলে হারাম হারাম হারাম, বেদাত বেদাত, করা যাবে না করা যাবে না। যে আগালে হাদিস মোল্লা বলতেছে ঈদে মিলাদুন নবী করা যাবে না, জুলুস করা যাবে না। আপনাকে একটা বাস্তব ঘটনা বলি, আমার বাড়ি লালবাগ মুর্শিদাবাদ, ওই লালবাগ হাসপাতালে দেখতেছি একটা আহলে হাদিসের মৌলবি। কোন মৌলবি গো? আহলে হাদিসের মৌলবি, যারা বুকের উপরে হাত বাঁধে। জি, একটা পা শিয়ালদা আর একটা পা হাওড়াতে রেখে নামাজ পড়ে। ওই হাত ছাড়া মালের একটা শায়েখ লালবাগ হাসপাতালে দাঁড়িয়ে আছে, একটা সাদা স্করপিওকে সাজিয়ে ফুলমুল দিয়ে সাজিয়েছে, আর অনেক লাড্ডু বিতরণ করতেছে হাসপাতালের মাঝে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর কি ব্যাপার গো, গাড়িকে ফুল দিয়ে সাজিয়েছেন, এত লাড্ডু বিতরণ করছেন, কি ব্যাপার? বলছে হুজুর আর মৌলভী সাহেব বলিও না, আমরা 6টা ভাই, 6টা ভাইয়ের মধ্যে একটা ভাইয়েরও আল্লাহ পুত্র সন্তান দেয়নি। এই প্রথম আমার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, তার জন্য খুশিতে ছেলেকে আর ছেলের মাকে গাড়ি সাজিয়ে জুলুস করে বাড়ি নিয়ে যাব, আর লাড্ডু খাওয়াচ্ছি খুশিতে। ও আচ্ছা, ডাল মে কুছ কালা হে। ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর বলুন তো, আপনি যে লাড্ডু বিতরণ করছেন, জুলুস করে আপনার বউ আর বাচ্চাকে বাড়ি নিয়ে যাচ্ছেন, আপনার এই বাচ্চা বড় হয়ে ডাকাত হবে না লম্পট হবে? এ বলতে পারা যাবে? বলছে জানি না। আচ্ছা বলুন, নামাজি হবে না পাজি হবে? नहीं मालूम। আচ্ছা বলুন তো, আপনার এই ছেলে বড় হয়ে হাজি হবে না ডাকাতের কাজী হবে? জানি না। আচ্ছা চোর হবে না ডাকাত হবে? জানি না। মৌলবি হবে না মাস্টার হবে? তো জানি না। তোমার হারাম খোর বেটা না হালাল খোর বেটা, এর কোনো গ্যারান্টি নেই। ওই বেটা জন্ম নেওয়ার খুশিতে যদি জুলুস করে গাড়িকে সাজিয়ে লাড্ডু বিতরণ করে বাড়ি দিয়ে যেতে পারো, আপনার আমার নবী যেই নবীর চরিত্র আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছে, এই নবীর চরিত্রের মতো কারো চরিত্র নয়। ওই নবীর চরিত্র নিয়ে যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে মারা যাবে। তাহলে ওই নবীর আগমনে জুলুস করা কি জায়েজ নয়? আরো জোরে জায়েজ নয়?
ওই নবীর আগমনে লাড্ডু খাওয়া যায়, বিরিয়ানি খাওয়া যায়, খিচুড়ি খাওয়া যায়। তোমার হারাম করে বেটার জন্য যদি লাড্ডু বিতরণ করা যায় হয়, নবীর বেলায় হারাম হবে কেন? তো ওই আহলে হাদিস মোল্লার মুখ কালো হয়ে গেছে, একদম বাদরের পেছন হয়ে গেছে। ওর কাছে আর কোনো যুক্তি নেই। তোমার বেলায় আরাম আর আমাদের বেলায় হারাম। পাগলা তেতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। কেন? পাগলা তো তিতা কোনটাকে বলে জানে না, মিঠা কাকে বলে জানে না। ওই ধুলিয়ানের দিকে একটা বাচ্চা মৌলবি ছাপড়ি আগালে হাদিস বক্তা আছে, আপনার হিজড়াদের মতন করে ইশারা ইঙ্গিতে বক্তব্য দেয়। কোন এলাকায় বললাম? ধুলিয়ানের দিকে। আব্দুল করিম নাকি একটা নাম ছোড়াটা নাটক করে। সেই ছাপড়ি আহলে হাদিস বলছে, আমার কাছে চাইলে 1000 টাকা দিব, 500 টাকা দিব, জিলাপি কিনে খাও। কিন্তু জিলাপি খাওয়ার জন্য ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলছো কেন ভাই? আমি বলছি কানার দল, সুন্নি মৌলবীদের টাকার অভাব নাই রে। সুন্নি মৌলবীরা ফাতিয়া করে অনেক টাকা পায়, জোরে বলুন। সুন্নি মৌলবীরা ফু দিলে ওদেরকে হাদিয়া দেয়। সুন্নিদের টাকার দরকার নাই, সুন্নিদের নবী পাকের মোহাব্বতের দরকার। তো সেই আব্দুল করিম কিংবা যাই হোক, আমি তেমন নামটা জানি নাই, কাল না পরশু দেখলাম তার ভিডিও। আচ্ছা, আমরা জিলাপির জন্য নবীকে ভালোবাসি না নবীর জন্য জিলাপিকে ভালোবাসি? একটু বোঝাই। আমরা বিরিয়ানির পেছনে দৌড়াই না, বিরিয়ানির ওয়ালার পেছনে দৌড়াই। কারণ জানি রাতের বিরিয়ানি রাতে না খেলে সকালে গন্ধ হয়ে যেতে পারে। তাই বিরিয়ানির পেছনে না থেকে বিরিয়ানিওয়ালা যদি থাকে, বিরিয়ানিওয়ালা বিরিয়ানি বানিয়ে খাওয়াতে পারে। আমাদের আকীদা হচ্ছে এটা, আমরা বিরিয়ানির পেছনে দৌড়াই না, বিরিয়ানিওয়ালার পেছনে দৌড়াই। আর বিরিয়ানিওয়ালার পেছনে দৌড়ানোর জন্য বিরিয়ানি আর জিলাপি আমাদের পেছনে দৌড়ায়, জোরে বলুন। ওরা বলে জিলাপির এত দাম বেড়ে গেল নবী দিবসে, তো বাড়বে না? আমার নবীর দাম কি কম? জোরে বলুন। আমার নবীর দামের জন্য জিলাপির দাম বেড়েছে। আচ্ছা বলুন তো, আপনাদের মেন বাজারের নাম কি? আমতলা, পাটিকাবাড়ি। পাটিকাবাড়ির সব থেকে বড় মিষ্টির দোকানে আপনি গিয়ে 100 টাকা দামের মিষ্টি আছে, 50 টাকা দামের মিষ্টি আছে, 500 টাকা দামের মিষ্টি আছে। ওই মিষ্টির দোকানে গিয়ে যদি আপনি বাতাসা কিংবা নুকুল দানা আপনি কিনে খান, কিংবা আপনি দেখেছেন আজ পর্যন্ত বড় মিষ্টির দোকানে নুকুল দানা কিনে খেতে? আরে হ্যাঁ না বলেন না, দেখেছেন? ওই নুকুল দানা বড় মিষ্টির দোকানে কোনো দাম নাই। কিন্তু ওই নুকুল দানায় যখন 10 টাকার নুকুল দানা জাল সাথে মিলাতে আনা হয়, ওই নুকুল দানার দাম আকাশচুম্বী হয়ে যায়। কেন? এই কারণে যে ওই নুকুল দানা আমার রাসূলুল্লাহর ফাতিয়াতে অংশগ্রহণ করেছে। দয়াল নবীর কারণে নুকুল দানার দাম এত মূল্যবান হয়ে যায় যে ওই নুকুল দানা হাতে নিতে গিয়ে পায়ে যদি পড়ে যায়, ওই নুকুল দানাটাকে তুলে পরিষ্কার করে মুখে ভরে। জোরে বলুন। এখান থেকে কি বোঝা গেল? নুকুল দানার দাম বেড়ে যায় আমার নবীর কারণে। তাহলে জিলাপির দাম কেন বাড়বে না নবীর কারণে? কথায় কি ভেজাল আছে? আমার নবীর দাম নিয়ে যদি কথা প্রসঙ্গ ওঠে, আমার নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? আপনারা বোধহয় আমার কথায় বেজার হচ্ছেন, রাগ করছেন। একটু যুক্তি সহকারে বোঝাচ্ছি, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, কিছুই করার নাই। আমার নবী হচ্ছেন জিন্দা নবী। এই নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, ওর মর্যাদা কুত্তার থেকেও নিকৃষ্ট। এটাই হচ্ছে বাস্তব। একবার ঝুমঝুমিয়ে দারুদ শরীফ পড়বো, তার আগে এক বলি নাতে রাসূল আমার সঙ্গে সবাই পড়ুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর
যুগে হলে হয় না হলে কেমন, আরো জোরে হলে কেমন, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হলে কেমন, আসতো ভেসে হাজিরাতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, দুই নয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে হলে। আচ্ছা, নবীর মোহাব্বতে জীবন দিতে রাজি আছে না নেই? কারা কারা আছেন দুই হাত তুলে দেখান। নবীর মোহাব্বতে যদি বলি টাকা দাও, দিবেন তো ইনশাআল্লাহ? নবীর মোহাব্বতে বাড়ি দিতে বললে বাড়ি দিতে রাজি। এখন নবীর মোহাব্বতে আমি শুধু দাঁড়াতে বলবো, দাঁড়াতে পারবেন? আমি নারে তাকবীর বলবো, সবাই দাঁড়াবেন। নারে তাকবীর। একটু আগে চলে আসেন। জি, দাঁড়িয়ে যখন গেছেন আগে চলে আসেন। ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, আসেন আসেন। এই পালাবেন না, ও চাচা বসেন। বিড়ি খেতে যাবেন নাকি? বসেন বসেন বসেন, আগে আসেন আগে আসেন, সামনের দিকে। হাই হাই হাই, এদিকে তুলাই ভুল হলো মনে হচ্ছে গো। হ্যাঁ, সুবহানাল্লাহ। বসেন চাচা, আওয়াজ করিয়েন না, আওয়াজ করেন না, বসেন। এই সুযোগে অনেক বিড়ি করে পালিয়ে গেল বিড়িতে টান মারবে বলে। অনেক খৈনি যারা খায় তারা খৈনিতে একটু ডলান দিতে গেল। একটা জালসায় গিয়েছি তো বলছে হুজুর পানি খাওয়া দোয়া হয়, ভাত খাওয়া দোয়া হয়, সবকিছু দোয়া হয়, তো বিড়ি খাওয়ার দোয়াটাকে একটু বলে। আল্লাহ আল্লাহ, এত আওয়াজ করা যাবে না, একটু আওয়াজটা কম করেন। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আকাশের তারকারা ঝিলমিল ঝিলমিল নূর নবীজির ইশারায়, দয়াল নবীর আগমনে তারাও এই গুনগুনায় লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। বন্ধু আমার, সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনাদের আকীদা তাদের আকীদার মধ্যে পার্থক্য দেখুন। দয়াল নবীর আপনার কিনা দুদমা হযরতে হালিমা সাদিয়া বলতেছেন, একটা সময় আমি এতটাই কাঙ্গাল ছিলাম, এতটাই অর্থহীন ছিলাম, এতটাই গরিব ছিলাম, আমার বাড়িতে সকালবেলা খাবার যদি হতো বিকেল বেলা খাবার হতো না, সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা খাবার হতো না। এমনও দিন গেছে একদিন খাবার হয়নি, 2 দিন খাবার হয়নি। আল্লাহর কসম করে বলি, আমার বাড়িতে যখন মক্কা নগর থেকে আমিনার বাড়ি থেকে আব্দুল্লাহর বেটাকে নিয়ে আসা হয়েছে, আমি হালেমা তো সাদিয়া আমার আর কোনোদিন খাবারের
খাবারের অভাব হয় নাই। এ নবী কোন নবী? আম্মা জান আমিনা বলতেছেন আমার বাচ্চার চেহারা এত সুন্দর, এত সুন্দর, আমার বাচ্চার দিকে তাকালে খাবারের খোদা লাগে না, পানির পিয়াসা লাগে না, খাবারের দরকার হয় না। নবীর চেহারার দিকে চাইয়া যদি কেউ 1 মাস থেকে যায়, 1 মাস খোদা লাগবে না, 1 বছর থেকে যায়, 1 বছর খিদা লাগবে না। আমার নবীর চেহারা এতটা সুন্দর, এতটা সুন্দর। এই নবীর মুহাব্বতকারী যারা হবে, নবীর মুহাব্বতে ভারতে বসে যায় নামাজের পাটিতে দরুদ শরীফ পড়ে কান্না করবে। আল্লাহর নবী বলেছেন আমি অতক্ষণ পর্যন্ত থাকতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার আশিককে স্বপ্নে মাঝে দিদার না দিই। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কেউ নবীকে স্বপ্নে দেখে, ওটা বাস্তবে দেখবে না মিথ্যা দেখবে? নবী আমার বলেছেন আমাকে যারা স্বপ্নে দেখিবে ওটা মিথ্যা নয়, মিথ্যা নয়, কারণ আমার চেহারা ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয়নি। তাহলে বোঝা গেল এই নবীর চেহারার সুরত ধরার মতন শয়তানের ক্ষমতা নাই। কিন্তু এ দুনিয়াতে এক শ্রেণীর মোল্লা মৌলবি আছে যারা বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো, নবী আমাদের মতো। আল্লাহ তাআলা আদমকে আপনার ইবলিস শয়তান নিজের মতন বলার কারণে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বার করে দিয়েছে। আর এই দুনিয়াতে যারা নবীকে আমাদের মতন বলবে, তাহলে কি মনে হয় এরা জান্নাতে যেতে পারবে? পারবে? সম্ভব নয়। সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন আমি যখন নবীকে আনতে গেলাম একটা দুর্বল উটে করে গেলাম। ওই দুর্বল উটটা যাওয়ার সময় কিছুটা রাস্তা গিয়ে একটা জায়গায় বসে গেল, চলাফেরা করতে পারছে না, আমাদের ভারী ওজন নিয়ে যেতে পারছে না। দয়াল নবীকে যখন আসার সময় নিয়ে আসলাম, নবীকে যখন ঘোড়া আপনার কিনা উটের উপরে বসিয়ে নিলাম, ওই দুর্বল উট এত ছুটতে লেগেছে, এত ছুটতে লেগেছে। আমাদের আগে যারা মক্কা থেকে বাচ্চা নিয়ে দায়রা আসতেছিল তাদেরকে অতিক্রম করে আমার উটটা সবার আগে যেন পৌঁছে গেল। সবাই বলতে লেগেছে হালিমা মক্কাতে গিয়ে কারো খামার থেকে মনে হয় উট চুরি করেছে, কারো খামার থেকে মনে হয় উটটাকে বদলি করে নিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে আমি চুরি করে নাই, আমি আমার উটটাকে বদলি করে নাই, আমার এই উটের উপরে আমার দুধ বাচ্চা মুহাম্মদ ওঠার কারণে আমার উটের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত হালিমাতুস সাদিয়া বলতে আছেন আমি যখন রাসূলুল্লাহকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আমার ভেড়াতে, দুম্বাতে, ছাগলে দুগ্ধ দিত না। দয়াল নবীর আগমনে ওই মরে আপনার কিনা যেই ভেড়াতে, যে দুম্বাতে দুগ্ধ দিত না, দয়াল নবী তাদের দিকে একবার তাকিয়েছে। ওই বকরি, ওই দুম্বা, ওই ভেড়াতে এত দুগ্ধ দেওয়া লেগেছে, এত দুগ্ধ দিতে লেগেছে, আমি হালিমা দুগ্ধ বেচে 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 অনেক অর্থের মালিক হয়ে গেলাম। মক্কা নগরে থেকে দুধ বেটা মুহাম্মদকে আনার পরে থেকে আমার ছাগলে বকরিতে দুগ্ধ দেয়, এত দুগ্ধ দেয়, এত দুগ্ধ দেয়, আমি হালিমাতুস সাদিয়া দুগ্ধ বেচে বেচে অনেক অর্থের মালিক হয়ে গেলাম। হালিমাতুস সাদিয়া বলে আমার বাড়িতে রাতের বেলা অন্ধকারে চিরাগ জ্বালানোর মতো তেল ছিল না, লম্প জ্বালানোর মতন তেল ছিল না, যেই কারণে আমার বাড়িতে কোনোদিন সানবাতি পড়তো না, আমার বাড়িতে রাতের বেলাতে লাইট জ্বলতো না। আমার নবী যেদিন থেকে এসেছে হালিমাতুস সাদিয়ার বাড়ি কোনোদিন অন্ধকার হয় নাই। সারা রাত লাইট জ্বলে, সারা রাত আলোকিত হয়ে থাকে। এ কারণে এলাকাবাসী, প্রতিবেশী সবাই যেন অবাক হয়ে যায়। চায়ের দোকানে এখানে ওখানে আলোচনা শুরু করেছে হালিমা কোন রকম ভাবে গুপ্তধন পেয়েছে নাকি, যে হালিমার বাড়িতে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা খাবার হতো না, ওই হালিমার বাড়িতে সারা রাত চিরাগ জ্বলে,
সারা রাত আলো জ্বলে। হালিমা তেল পায় কোথায়? হালিমা তেল পায় কোথায়? হালিমা তো সাদিয়া বলে এই তায়েফ নগরের মহিলারা, তায়েফ নগরের মানুষেরা শুনে নাও, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার বাড়িতে লাইট জ্বলে না, আমার বাড়িতে বাতি জ্বলে না, আমার বাড়িতে রশনি জ্বলে না। সেই দিন থেকে মক্কা নগর থেকে হালিমা তো সাদিয়া আমিনার ওই আপনার কিনা এতিম বাচ্চাটাকে এনেছে, মানে মুহাম্মদ কে এনেছে। হালিমার বাড়িতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না, ওই নবীর নূরে সব সময় আলো হইয়া থাকে। সুবহানাল্লাহ, নবীর নূরে আলোকময় হয়ে থাকে, নবীর নূরে রশ্মিময় হয়ে থাকে। যারা বলো নবীকে নূর বলা যাবে না, যাবে না, যাবে না, কোরআন বলে কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমার যুক্তি ফেল হয়ে যাবে, তোমার উদাহরণ ফেল হয়ে যাবে, মুবাহালা করার প্রয়োজন পড়ে না, কারণ কোরআন বলে দিয়েছে আল্লাহর তরফ থেকে একটা নূর এসেছে আর একটা কিতাব এসেছে। নূর বলতে রাসূলুল্লাহকে বোঝানো হয়, কিতাব বলতে পাক কালামুল্লাহকে বোঝানো হয়। এরপরেও যারা নবীকে মাটি বলে, আল্লাহর কসম করে বলি এই দুনিয়াতে তারা ইহুদির দালাল। কার দালাল? ইবলিসের দালাল, ইহুদিদের দালাল। কোরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলার তরফ থেকে একটা নূর এসেছে আর একটা কিতাব এসেছে। নূর বলতে দয়ার রাসূলকে বোঝানো হয়, আর কিতাব বলতে পাক কালামুল্লাহকে বোঝানো হয়। কালামুল্লাহ বলতেছে নবী নূর, ওই নূর নবীকে যারা নূর বলে মানবে তারা নবীর নূরের আলোতে আলোকময় হয়ে যাবে। দয়াল নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার হাসরের ময়দানে আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতের বিচার একসাথে করবে। ওই সময় সবাই এক জায়গাতে থাকবে, আপনার উম্মতদেরকে কি করে বোঝা যাবে? নবী আমার বললেন, হে আমার উম্মতেরা শুনে নাও, সাহাবীরা শুনে নাও, 1000 কালো ঘোড়ার মধ্যে থেকে যদি একটা ঘোড়া, কালো ঘোড়ার গায়ে শরীরে একটা সাদা কালারের দাগ থাকে, 1000 ঘোড়ার মধ্যে থেকে ওই ঘোড়াটাকে চেনা যাবে কি যাবে না? যাবে না? যাবে। নবী আমার বলছে হাজার হাজার উম্মত থাকবে, কিন্তু আমার যারা উম্মত হবে, যার অন্তরে আমার মোহাব্বত থাকবে, ওর পিছানিতে একটা নূর চমকাবে। ওই নূর কার নূর? নবী আমার বলছে আমার নূর। ওই নূরে বোঝা যাবে এরা উম্মতে মুহাম্মাদি, আর শুধু উম্মতে মুহাম্মাদি নয়, আশিকে নবী। আচ্ছা, ওই নূর পাওয়া যায় নামাজ পড়ে না কাজা করে, পড়ে না কাজা করে, দাড়ি কেটে না রেখে, হালাল খেয়ে না হারাম খেয়ে গো আমরা খেতে পারি, আমরা পড়তে পারি। আল্লাহ বলেন যার মুখে দাড়ি থাকে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জা বোধ করি, আর আমরা দাড়ি রাখতে লজ্জা বোধ করি। এর থেকে কপাল পোড়ার কি আছে? একজন আছেন নবীর মুহাব্বতে দাঁড়িয়ে বলতে পারেন, হুজুর আজ থেকে ওয়াদা করলাম নবীর আগমনের মাসে নবীকে খুশি করার জন্য আজকে থেকে দাড়ি কাটবো না, এই ওয়াদা করে নিলাম। আছেন? আছেন? একজন দেওয়ানা দেখতে চাই মোহাম্মদপুর, আল্লাহ আল্লাহ নামটাও খুব সুন্দর, মোহাম্মদপুর। মোহাম্মদপুরের একজন গোলাম আছেন, হাত তুলে বলতে পারেন আল্লাহর কসম যেতে যেতে যদি মারা যান, আপনি মারা যাওয়ার কারণে আর দাড়ি রাখার ওয়াসিলাতে আল্লাহ আপনার জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে জান্নাতি করে দেন। বাহ, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আওয়াজ করবেন না। চাচা যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখানে দাড়ি রাখতে বলছেন, কিন্তু মসজিদের সেক্রেটারি কেন দাড়ি রাখছে না? ঠিক কি না? কথায় কি ভেজাল আছে? রাগ করছেন নাকি?
রাগ করার কিছু নাই। আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন হয়েছে, মসজিদে যদি কেউ প্রকাশ্য মদ খেয়ে যায় তো একটা জুতা মাটিতে পড়বে না, সবগুলো পিঠে পড়বে। কিন্তু যারা সুদ খায় ওই সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানায়। এটা আমাদের সমাজ ব্যবস্থা, ঠিক কি না? তাই বলি, মসজিদের সেক্রেটারি করবেন কাকে? ফাসিককে না দাড়িওয়ালাকে? কিন্তু আমাদের সমাজে কি, যার টাকা আছে তাকে সেক্রেটারি করে, আর গরিব মানুষটাকে পাত্তা দেওয়া হয় না। এটা একটা জঘন্যতম অপরাধ। মসজিদের সেক্রেটারি হবে তিনি যার মুখে রাসূলুল্লাহর সুন্নাত থাকবে। জোরে বলুন। তুমি একটা নামাজ পড়ো না, সপ্তাহে সপ্তাহে শুক্রবার একদিন এসে তুমি মসজিদের সেক্রেটারি হবা, তোমার ওই যোগ্যতা নেই। যে মসজিদের সেক্রেটারি হবে কাল হাসরের মাঠে ওইটাই পরিচয় দেওয়া হবে, অমুক জুমা মসজিদেরই সেক্রেটারি ছিল। জোরে বলুন। তাই মসজিদের সেক্রেটারি কারা করে? চাচা আপনাকে আমার প্রশ্ন, এবার আওয়াজ করবেন না। মসজিদের সেক্রেটারি যে দাড়ি ছেলা ব্যক্তিটা হয়, ও নিজে থেকে হয় না 10 জন মিলে করে? তাহলে 10 জনের ভুল না একজনের ভুল? তাহলে এটা আমাকে বলে তো লাভ নাই, আপনারা করেছেন তাই হয়েছে, ঠিক কি না? তাই 10 যেখানে খোদা সেখানে এই কথাটা ডাহা ভুল কথা, মিথ্যা কথা। কেন? 10 যেখানে খোদা সেখানে এটা ভুল, এটা আপনাকে বুঝিয়ে দিই। আচ্ছা ধরুন এখানে 10 জন আপনারা আছেন, আমি একা আছি, আপনারা সবাই সুদখোর, আমি একাই হালালখোর, কার দিকে আল্লাহ থাকবে? ওই 10 জনের কাছে না একজনের কাছে? হাদিস বলছে হক আছে যেখানে আল্লাহ আছে সেখানে হক নাই, যেখানে খোদা নাই সেখানে। তাই সমাজ যেখানে খোদা সেখানে এটা ভুল কথা। আপনারা সমাজের মানুষ দাড়িওয়াল দাড়ি ছিলাকে সেক্রেটারি বানান, তাই হয়। আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান, দাড়ি কাটা ফাঁসিকে মুআল্লিমকে যে নামাজ পড়ে না হারাম খায় তাদেরকে আমাদের মসজিদের সেক্রেটারির দরকার নাই। ও গরিব হোক, মুখে যাতে দাড়ি থাকে, ব্যক্তিটা যেন ভালো হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, সে গরিব হলেও মসজিদের সেক্রেটারি হওয়ার যোগ্য সেই ব্যক্তি। তাই আজ থেকে ওয়াদা করে নিন, কোন দাড়ি ছিলা ব্যক্তিকে কিংবা বেনামাজিকে মসজিদের সেক্রেটারি করার দরকার। আমি জানি না বাড়ি পর্যন্ত যেতে পারবো কি, এর গ্যারান্টি নেই। আর এটা ভাবি যে কুল্লু নাফসিন জায়গাতুল মউত, আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু তার জন্য অনিবার্য করে দিয়েছে। এর জন্য কবি লিখতেছে, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। আল্লাহুম্মা জোরে অল্প দিয়ে দাও, অল্প অল্প। আরো জোরে ওয়ালা আলি। দয়াল নবী মায়ার নবী নূরে খোদা বলতে হয়, সে নবীরও নূরে দেখো আলো যেন দুনিয়াময়। আল্লাহুম্মা
मुहम्मद हरदम जबान। হে যুবকেরা সোনামানিকেরা, তাহলে বোঝা গেল আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন আমার বাচ্চা মুহাম্মদকে যখন আমার বাড়িতে আনা হলো, আমার বাড়িতে যে বকরিতে আপনার দুগ্ধ দিত না ওই বকরির দুগ্ধ বেচে বেচে অনেক অর্থের মালিক হয়ে গেলাম। শুধু তাই নয় হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন আমার বাড়িতে সারা রাত আলো হয়ে থাকি। হালিমাতুস সাদিয়ার এইসব ঘটনা দেখার পরই এই তায়েফ নগরের মানুষেরা সবাই হিংসাতে জ্বলতে লেগেছে, সবাই জানবার জন্য চেষ্টা করতে লেগেছে হালিমার বাড়িতে কেমন করে সারা রাত ধরে লাইট জ্বলে, হালিমার বাড়িতে কেমন করে সারা রাত ধরে রোশনি হয়। হালিমাতুস সাদিয়া বলে আমার বাড়িতে লাইট জ্বলে, কিন্তু চিরাগের লাইট নয়, বাতির লাইট নয়, আমার বাড়িতে লাইট জ্বলে আমার বেটা মুহাম্মাদের। এই আলো শুধু আমার বাড়ি নয়, এই আলোতে কুল কায়নাত আলোকিত হয়। ও মা খালা শুনে জানে রাতের বেলা হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছেন আমার বাড়িতে আমার দুধ বেটা মুহাম্মদকে যখন নিয়ে এসেছিলাম, তানার চাচা আব্বাস আমার বাড়িতে, তানার একজন চাচা আমার বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিলেন। হালিমাকে এসে জিজ্ঞেস করেন হালিমা তুমি তো আমার বাচ্চা আমার ভাতিজাকে এনেছো, তুমি যখন কাজ কামে ব্যস্ত থাকো অথবা ছাগল বকরির জন্য আপনার কিনা সে ছাগল বকরিকে চড়াতে নিয়ে যাও, আমার ভাতিজাকে দোলনাতে দোলা দেয় কে? তুমি যখন রান্না বান্না করো ওই সময় আমার ভাতিজার দোলনাতে দোলা দেয় কে? হালিমাতুস সাদিয়া ওই সময় বলেছিলেন ও গো নবীজির চাচা জান আপনার ভাতিজার দোলনাতে দোলা দেই না, আপনার ভাতিজার দোলনাতে দোলা দেই না, আপনার ভাতিজাকে যেই দিন থেকে এনেছি আপনার ভাতিজার দোলনাতে দোলা তো দিই না, তার সাথে আমার নিজের একটা বাচ্চা আছে তার দোলনাতেও দোলা দিই না। জোরে বলো কেন কেন কেন? হালিমাতুস সাদিয়া বলে এই কারণে আমি দেখেছি আপনার ভাতিজার দোলনাতে অটোমেটিক দোলা দেয়। কেমন করে? আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও, ওই দেখো আমার নান্নি মুহাম্মদ দোলনাতে শুয়ে আছে, জলদি করে যাও আমার মুস্তাফা যেন দোলনা থেকে পড়ে না যায়। এজন্য কি করবে? তুমি নিজে যাবে আর আমার দোস্ত মুস্তাফার দোলনাতে পাগাড়া দেবে আর নিজে হাতে নবী পাকের দোলনাতে দোলা দেবে। নবী আমার দোলনাতে শুয়ে আছে, জিবরিল আমিন এসে দোলা দেয়। এজন্য কবি লিখতেছে দোলাতে হায় যেথায় নবীজি ঘুমায়। জোরে বলো, আওয়াজ নাই, আরো জোরে। দোলাতে হায় যেথায় নবীজি ঘুমায়। নবীজির দোদমা নাম তার হালিমা, নবীজির দোদমা নাম তার হালিমা, থাকেন নবীর পাগারায়, থাকেন নবীর পাগারায়। দোলাতে হায় যেথায় নবীজি ঘুমায়। জোরে বলো, আর একটু জোরে। বাপ বেটা মিলে হাজিরা হজে যায়, কালো কাবা ধরে কয় হাজিরা হজে যায়, কালো কাবা ধরে কয় মোর গুনহা মাফ চায়। যেথায় নবীজি
ঘুমায় দে দোলাতে 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 হায় যেথায় নবী জি ঘুমায়। হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছেন আপনার ভাতিজা শুয়ে থাকে আর আল্লাহর ফেরেশতাদের লিডার জিবরিল আমিন আসার পরে দোলনাতে দোলা দেয়। এটা তো দোলা দেয় নবী আমার জিবরিলকে বলে, আচ্ছা জিবরিল বলো তুমি কার হুকুমে আমার দোলনাতে দোলা দিছো? এই বলো কার হুকুমে দোলা দিছো? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে দিচ্ছি। আমার নবী বলে, এই জিবরিল শুনে নাও তুমি আমার দোলনাতে দোলা দিচ্ছ আল্লাহ পাকের হুকুমে, আর আমি নবী তোমাকে হুকুম করলাম আজকে তুমি আমার দুটো ভাইয়ের দোলনাতে দোলা দেবে, তাও আমি নবী আমার হুকুমে। জিবরিল বলছেন, নবী আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি, আপনি যেটা বলেন ওটাই তো আল্লাহর বলা, আমার কোন রকমের আপনি যেটা বলেন সেটা মানতে আমার কোন রকমের আপত্তি নেই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন দয়াল নবীর হুকুমে নবীর দুধ ভাইয়ের দোলনাতে দোলনা দিতে লেগেছে। জোরে বলবেন না? আরে নবী তো বলেছেন, আল্লাহ পাক নবীকে বলতে বলেছেন, নবী বলে দিন রিজিক দান আল্লাহ, কিন্তু রিজিকের মালিক করে দিয়েছি আপনাকে। জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাতের মালিক করেছেন রাসূলুল্লাহ। এর জন্য বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে হাদিস বলছে, ওয়াল্লাহা ইউতি ইন্নামা আনা কাসিম, रब ने देता है मुस्तफा ने खिलाता है, रब ने देने वाला मुस्तफा ने दिलाने वाला। এই কারণে উর্দু ভাষী শায়র লিখতেছে কি, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोलुन दुनिया বানিয়েছেন আল্লাহ, কিন্তু দুনিয়াকে চালায় পরিচালনা করে মদিনাওয়ালা রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহ বানিয়েছেন দুনিয়াকে কিন্তু পরিচালনা করেন আমার নবী। আল্লাহ বানিয়েছেন দুনিয়াকে পরিচালনা করেন নবী। জিবরিল আমিন বলে, নবীজি 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 কোন রকমের আপত্তি নাই, আমি আপনার দুধ ভাইয়ের দোলনাতে দোলা দিচ্ছি। নবীর হুকুমে নবীর দুধ ভাইয়ের দোলনাতে দোলা দেয়। দোলাটা দেয় কে? যে দোলা দেয় তিনি হলেন জিবরিল আমিন। এ জিবরিল আমিন দোলা দিতে লেগেছে। এ বাবা সোনা মানিকেরা, শুধু তাই নয় হালিমাতুস সাদিয়া বলে, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমি আর কি তোমাদেরকে মজেজা বলবো, আপনার ভাতিজা মুহাম্মাদের দোলনাতে দোলা দেওয়া লাগে না, আল্লাহর ফেরেশতাদের লিডার জিবরিল আমিন নিজে দোলা দেয়। শুধু তাই নয় আপনার ভাতিজা মুহাম্মদকে আনার পরে আমি হালিমা অনেক অর্থের মালিক হয়ে গেছি, অনেক টাকার মালিক হয়ে গেছি। হালিমাতুস সাদিয়া বলে, আমি ছিলাম আগে জিরো, নবী যখন আসলো আমার বাড়ি হয়ে গেলাম হিরো। আমি হালিমাতুস সাদিয়া নবীকে আনার পরে আমার বায়োগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এখানে বোঝা গেল এটা হালিমার পাওয়ার নয়, হালিমার পাওয়ার নয়, নবীর পাওয়ারে হালিমার পাওয়ার হয়েছে। নবীর জন্য হালিমার মর্যাদা বেড়েছে, নবীর কারণে হালিমার শান বেড়েছে, নবীর কারণে হালিমার ইজ্জত বেড়েছে, নবীর কারণে হালিমা সম্মান পেয়েছে। এই নবীকে যারা মোহাব্বত করে নেবে, এই নবীকে যারা ভালোবেসে নেবে, নবী আমার বলেছেন, আনা
আনা মুহাম্মদ, আমি কথা দিলাম, আনা মুহাম্মদ, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, যারা আমাকে মোহাব্বত করে নেবে, আমার রওজাকে জিয়ারত করে নেবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার রোজা পাকের দিকে দুই চক্ষু ভরে তাকাবে, আমি নবী আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হইয়া যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর আগমন, বলেন শুভেচ্ছা স্বাগত, বিশ্ব নবীর আগমন, আরো জোরে, বিশ্ব নবীর আগমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জি, নবীর আলো, হাদিসের আলো, কোরআনের আলো ঘরে জ্বেলে লাভ নাই, জ্বালতে হবে কোথায়? মনে জ্বালতে হবে। এখন মন কালো, ঘর আলো, লাভ আছে? আমরা নবীর দিওয়ানা, হুজুর দাড়ি রাখবো না, আমরা নবীর দিওয়ানা, হুজুর নামাজ পড়বো না, আমরা নবীর দিওয়ানা, হুজুর দাড়ি রাখবো না। লাভ আছে? নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, মিথ্যা ছাড়ি না, নবীর দিওয়ানা হয়ে লাভ হবে না। নবীর দিওয়ানা যারা হবে দাড়ি তারা রাখবে, নবীর দিওয়ানা যারা হবে পাঁচ ওয়াক্ত নামাজে তারা হবে। এ নামাজ কোন নামাজ? যে নামাজ আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে তোফা স্বরূপ এনেছে। আল্লাহ বলেছে যারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদা করে নেবে, আমি আল্লাহ তাকে 17টা জায়গা দেখাবো, যে 17টা জায়গা আল্লাহ নিজে গাইড করে তানার হাবিবকে মেরাজে দেখিয়েছে। এই নবীর মিরাজের ঘটনা শুনেছেন আপনারা? মিরাজের ঘটনা শুনেছেন? যারা সুন্নি এরা নবীর মিরাজকে বাস্তব মানে, আর যারা চুন্ডি এরা বলে নবীর স্বপ্নে মিরাজ হয়েছে। কিসে মিরাজ? আচ্ছা বলুন তো, নবীর মিরাজ স্বপ্নে না বাস্তবে? বাস্তবে। আমি ঘটনা থেকে বিচ্ছিন্ন হচ্ছে না, ওই একই ঘটনা আছে, কিন্তু আপনাদেরকে একটু বোঝাচ্ছি। রাসূলুল্লাহ যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ তার হাবিবকে নিজে গাইড করে 17টা জায়গা দেখিয়েছিলেন। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে যদি মেহমান আসে আর আমতলাতে যদি বাঘ থাকে, ভাল্লুক থাকে, কুমির থাকে, তো ওই মেহমান গুলোকে নিয়ে আপনার ইচ্ছে জাগবে না, যাই একটু দেখিয়ে নিয়ে আসি? একটু হ্যাঁ না বলেন, জাগবে না জাগবে না? যেমন আমার বাড়ি হাজারদুয়ারিতে, হাজারদুয়ারির পাশে অনেক দূর দূরান্ত থেকে যারা আসে বলে হুজুর একটু হাজারদুয়ারি দেখবো, তো চলো, নিজে ঘুরিয়ে দেখায়। তো আমার আল্লাহ বলছেন আমার মেহমান হয়ে আমার দোস্ত নবী এসেছে, জিবরিলকে দিয়ে নয়, অন্য কোনো ফারিস্তাদেরকে দিয়ে নয়, আমি আল্লাহ নিজে দেখাবো, গাইড করে দেখাবো, আমার নবীকে নিজের সাথে করে নিয়ে গিয়ে দেখাবো। জোরে বলুন। আল্লাহ দেখালেন, তারপরেও নবীর মনটা যেন বেজার, মনে খুশি নাই, মনটা উদাস। আল্লাহ বলছেন হাবিব আপনার মন বেজার কেন? বলছে আল্লাহ বেজার নয়, এই 17টা জায়গা, যে 17টা জায়গা আপনি আমাকে দেখালেন, এই 17টা জায়গা যদি আমার উম্মতেরা দেখতে পেত তবেই আমি নবী মন থেকে খুশি হতাম। জোরে বলুন। মেরাজে গিয়েও নবী ভুলে না গো, আর আমরা নবীর কথা মনেই পড়ে না, হুজুর যখন বলে তখন একটু মনে পড়ে। আমার আল্লাহ বলছে হাবিব চিন্তা করিয়েন না, যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবে আমি আল্লাহ তাদেরকে 17টা জায়গা দেখাবো। আর সেখানে 5 ওয়াক্তের নামাজ পড়েন এমন কেউ আছেন? একজন হাত তুলেন তো বাবা, একটু সামনে থেকে। 5 ওয়াক্ত নামাজ পড়েন কেউ? আচ্ছা একজন দাঁড়ান, যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, একজন দাঁড়ান। প্রশ্ন করবো না, চাপ না, একটু দাঁড়ান, আপনাকে একটু বোঝাবো। 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা আচ্ছা দাদু বসো, আপনি বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত?
একটু দাঁড়ান, বসিয়েন না। 2 রেকাত। জোহরের কয় রেকাত? 4 রেকাত। 2 আর 4 কত হলো? এই ভয় নাই, দাঁড়ান কেন? 2 আর 4 6 রেকাত। আসরের কয় রেকাত? 6 আর 4 10। মাগরিবের কয় রেকাত? তাহলে 10 আর 3 13। আর ইশার কত? 4 রেকাত। তাহলে 13 আর 4 একটু জোরে কত হলো? বসেন বসেন, চাচা আমার ভয় খেয়ে গেছে। যদি কোনো বড় প্রশ্ন করে দেয় তাহলে মান সম্মান চলে যাবে, আমি প্রশ্ন করব না। আচ্ছা তাহলে টোটাল কত হলো? আর একটু জোরে। আল্লাহ নবীকে কয়টা জায়গা দেখালেন? 17টা জায়গা দেখালেন। আল্লাহ কিন্তু কখনো নবীকে 5 ওয়াক্ত নামাজ দেয়নি, তখন দিয়েছিলেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার আগে আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতদেরকে এই 17টা জায়গা আমি দেখাবো। আস-সালাতু মিরাজুল মুমিনিন, যারা নামাজ পড়বে তারা আল্লাহকে দেখতে পাবে। নামাজ হচ্ছে আল্লাহ দেখার মাধ্যম। দিনে 17 রাকাত যারা ফরজ নামাজ আদা করবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, তারা দিনে 17 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাদেরকে 17টা জায়গাকে দর্শন করিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নেই? সপ্তাহে একদিন না 5 ওয়াক্ত? ফজরের নামাজ যারা যারা পড়বেন একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আরে বলুন না ইনশাআল্লাহ। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ যারা পড়ে তাদের হার্ট অ্যাটাক হয় না। নামাজ যারা পড়ে এদের ক্যান্সার হয় না। আজকে আপনাকে একটা দোয়া শিখিয়ে যাব, আল্লাহর কসম, যাদের সুগার আছে তাদের সুগার ভালো হবে, যার সুগার নাই কিয়ামতের সকাল পর্যন্ত সুগার হবে না। দোয়াটাকে শিখতে চান? শিকার ইচ্ছে নাই গো, আপনাদের মন দেখে মনে হচ্ছে এরা কতদিন যে ঘুমায়নি আল্লাহ পাক জানে। এই শিকার ইচ্ছে আছে? সুগারের কোনো ওষুধ এখনো হয়নি। ওই এমন একটা রোগ, ও আলু খেতে পায় না, গোশ খেতে পায় না, মিষ্টি খেতে পায় না, জিলাপি দেখলে টুসটুস করে লাল পড়ে যায় কিন্তু মুখে দিতে পারে না। ঠিক কি না? আজ আপনাকে বলে যাব, আল্লাহর কসম আপনার সুগার হবে না, ক্যান্সার হবে না, এমন একটা দোয়া শেখাবো, যেই দোয়া আপনি যদি নিয়মিত পালন করতে পারেন আল্লাহ আপনাকে সুগার দিয়ে মারবে না, মারবে না, মারবে না। ওই দোয়াটা আপনাকে শেষে বলে যাব, তার আগে আপনাকে একটু ঘটনাটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 17টি জায়গা দর্শন করিয়েছিলেন। আর নবী আমারে বলেছেন, যারা দিনে 17 রাকাত ফরজ নামাজ আদা করে নেবে আল্লাহ তাআলা তাকে এই 17টা জায়গা দেখাবে। তাহলে বোঝা গেল নবী আমার আমানত করে নামাজটাকে এনেছে। এই নামাজ কাজা করবেন না, এই নামাজ কাজা করবেন না। নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আপনি নবীর দিওয়ানা কিন্তু নামাজ পড়েন না, আপনি শুধু বলতেছেন আমি নবীর দিওয়ানা, নামাজ আপনি পড়ছেন না, আপনি বলছেন নবীর দিওয়ানা। আপনাকে মসজিদ মুখে হওয়া দেখা যায় না, আপনাকে নবীর দিওয়ানা বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যারা নবীর দিওয়ানা হবে এরা কোনোদিন নামাজ ছাড়বে না। যেমন করে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে, ইমাম হুসাইনের বুকের উপরে যখন ইয়াজিদি সীমার যখন বসে গেছে, সীমার আপনার কিনা ধারালো তরবারটাকে নিয়ে ইমাম হুসাইনের পাকের গর্দানে ঘষতে লেগেছে, ঘষতে লেগেছে, ঘষে যায়, ঘষে যায়, ঘষে যায়, ঘষে যায়, কাটতে পারে না। ইমাম হুসাইন বলেছিলেন, সীমার তোর কি দয়া হয় না রে, তোর কি মায়া হয় না রে, তোর কি কষ্ট হয় না রে? আমি হলাম ওই নবীর
ওই নবীর নওয়াসা যেই নবীকে আল্লাহ না বানালে আসমানকে বানাতেন না, জমিনকে বানাতেন না, লাউকে কালামকে বানাতেন না। যে নবী ছাড়া তোর জামিনদার কেউ হবে না। মা তোকে হাসরের ময়দানে চিনবে না, বাবা তোকে হাসরের ময়দানে চিনবে না। ওই নবী আমার নানুজি, আমার নানুজি তোর জামিনদার হয়ে যাবে। আমি ওই নানুজির একমাত্র কলেজার টুকরা হুসাইন আজ আমার বুকের উপরে বসে তলোয়ার ঘষতেছিস। তুই কি জানিস রে? জানিস আমি হুসাইন আমার জন্য দয়াল নবী সাজদাকে লম্বা করে দিয়েছে। আমি রাসূলুল্লাহর বাবরি চুল ধরেছি, নবী আমার ঘোড়া হয়ে গেছে, আর আমি হুসাইন ঘাট থেকে পড়ে যাব বলে সাজদাকে লম্বা করে দিয়েছে। আজ ওই হুসাইনের বুকের উপরে বসে তলোয়ার চালাতে যাচ্ছিস, তোর কি মায়া হয় না? তবে সীমার শুনে নে, আমাকে যতই কাটার চেষ্টা কর না কেন, আমাকে যতই তলোয়ার দিয়ে মারার চেষ্টা কর না কেন, আমার কাটতে পারবে না, গলা কাটতে পারবে না, পারবে না। আমি হুসাইন আমার কোন জায়গাটা কেটে যাবে, আমার কোন জায়গাটা কাটবে আমি তোমাকে বলে দিতে পারি। তবে তার আগে যদি আমাকে 2 রাকাত নামাজ আদা করতে দেওয়া হয়। ইমাম হুসাইনে পাক কারবালাতে শহীদ হয়ে যাওয়ার সময়তে ও নামাজ ছাড়ে না, আর আমরা হুসাইনের দিওয়ানা বলে নামাজ পড়ি না। আহা, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে কাজের বাগানা দিও না, নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। নামাজের জন্য কাজ বন্ধ করে দাও, কাজের জন্য নামাজ বন্ধ করিও না। এ নামাজ যারা পড়বে নবীর ছায়ার তলায় আশ্রয় পাবে। এ বাবা সোনা মানিকেরা, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলতেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছেন, আমার দুধ বেটা মুহাম্মদ আমার বাড়িতে আছে। আমি কালেমা দেখেছি, আমার একটা বাচ্চা আছে, দুধের বাচ্চা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মাত্র 6 মাসের ছোট। ওই 6 মাসের বাচ্চাটা আর আমার দুধ বেটা মুহাম্মদ এক জায়গাতে খেলাধুলা করে, কিন্তু আমার বাচ্চা মাটি নিয়ে খেলে, আমার বাচ্চা ধুলাবালি নিয়ে খেলে। কিন্তু আমিনার বেটা, আমার দুধ বেটা কোনদিন মাটি নিয়ে খেলাধুলা করে না, ধুলাবালি নিয়ে খেলাধুলা করে না। কেন কেন কেন? এই কারণে আমি কালেমা দেখেছি, আমার দুধ বেটা মুহাম্মাদের খেলনা দুনিয়ার পুতুল নয়, দুনিয়ার কাদামাটি নয়, আমার বাচ্চা মুহাম্মাদের খেলনা আকাশের চন্দ্র তারা। আমার দুধ বেটা মুহাম্মদ শুয়ে শুয়ে আকাশের চাঁদ তারা নিয়ে খেলাধুলা করে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছেন, আমি দেখেছি আমার দুধ বেটা মুহাম্মদ হেঁটে হেঁটে যায়, পায়ের তলায় রেখা পড়ে না। আমি লক্ষ্য করে দেখেছি আমার দুধ বেটা মুহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কিন্তু নবী পাকের ছায়া পড়ে না, ছায়া পড়ে না। এই জায়গা থেকে হালিমা বুঝে গেছে এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা মহা বাচ্চা, এই বাচ্চাটা মহামানব, আল্লাহ তাআলার হয়তো পয়গম্বর, আল্লাহ পাকের নবী, আল্লাহর পয়গম্বর ছাড়া এইগুলো সম্ভব করে নয়। হালিমাতুস সাদিয়া বর্ণনা করতে আছেন, আমি দেখেছি আমার বাচ্চা মুহাম্মদ, তাকে আমি ডান দিকের স্তনে দুগ্ধ পান করি, যখন আমি বাম দিকের স্তনে মুখ লাগানোর চেষ্টা করাতাম, হালিমাতুস সাদিয়া বলে আমি কোনদিন আমি মুহাম্মদকে ডান দিকের স্তন ছাড়া বাম দিকের স্তনে দুগ্ধতে মুখ লাগাতে পারি নাই। কেন কেন কেন? তুমি আমার বলে হালিমা গালেমা গালেমা,
তোমার তো আর একটা বাচ্চা আছে, সেও দুধের বাচ্চা, সে দুগ্ধ পান করে। আজ যদি আমি ডান দিকের দুগ্ধ খাই, তার সাথে বাম দিকের দুগ্ধ পান করে নি, আমার দুধের ভাই দুধ পাবে না, পাবে না, পাবে না, পাবে না। আমি নবী কারো হক মারতে আসে নাই, আমি নবী যাদের হক মারা গেছে তাদের হক পাইয়ে দিতে এসেছি। আমি মানবতা শেখাতে এসেছি, মানবতা হরণ করার জন্য আছে নাই। আমি তোমার বাম দিকের স্তনে মুখ লাগাবো না, বাম দিকের স্তনে দুধ খাবে আমার দুধ ভাই। আমি হালেমা তোমার কাছে এসেছি, কিন্তু হক মারতে আসে নাই। এ বাবা সোনা মানিকেরা, বর্তমান সময়ে ভাই ভাইয়ের হক মেরে দেয়, বাপ হজে যাবে, বেটাদেরকে বেটিদেরকে ডাকে, বেটাদেরকে জায়গা দিয়ে দেয়, বেটিকে বলে বেটে মাফ করে দে, তোর ভাইকে দিয়ে দে। যারা বেটির হক মারে ওই বাপের হজ হবে না, হবে না, হবে না। একবার কেন, একবার কেন, যদি 1000 বার হজে যায় ওর হজের দাম নাই। যে বাপ নিজের বেটির হক মারে, শরীয়তের বিধান অনুযায়ী বেটি যতটুকু হকের হকদার হবে ততটুকু হক তাকে দিয়ে দিতে হবে। বুঝা গেছে? এই এরকম আছে না অনেকে বাপ বিটিকে ডাকে, তারপরে বলে বিটি তোর স্বামীর তো অভাব নাই, তোর একটা মাত্র ভাই, তোর একটু দিয়ে দে, তোকে 10,000 টাকা দিয়ে দে, মাফ করে দে। বিটির মন বড় মন, বলছে বাপ ঠিক আছে যাও দিয়ে দিলাম। বিটি যদি ওকে মাপ না করে, মনে যদি গুছ না রাখে, ও হাজি সাহেব তোমার হজ করে লাভ নাই। তুমি কালো কাবা ধরে যতই কানো, কালো কাবার গেলাফ ধরে যতই টানা টানি করো, তোমার হজের লাভ না। হক মারা বন্ধ করো, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিন। আব্বাজি আমার শেষ মেসেজ আপনাকে দিতে চাই, আমার টাইম শেষের দিকে হয়ে এসেছে। আমাদের সমাজে 2টা জিনিস খুব জরুরি। কয়টা জিনিস জরুরি? আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন, ছেড়ে দেব? একটু শুনেন, আর একটু। আমার পরের বক্তা আসছে, আমার বন্ধু, খুব কাছের বন্ধু, হৃদয় তরঙ্গ সম্পর্ক একদম। আমার তো বুঝতে পারছেন আমার শরীর নেই, আওয়াজও নেই, আর ও দেখতেও যেমন হাংড়া চুংড়া, আওয়াজও ওই রকম হাংড়া চুংড়া, বুঝছেন? যে ঘুমিয়ে যাবে ওর বুকে ভূমিকম্প তুলিতে। আসার টাইম হয়ে এসেছে, আসছে ইনশাআল্লাহ তাআলার বক্তব্য শুনবেন। পশ্চিমবঙ্গের তরুণ তেজস্বী বক্তা মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, তিনি বক্তব্য আপনাদের সম্মুখে দেবেন। আর তার আগে আমি একটু আছে, আমাকে একটু বিরক্ত লাগছে আমি বুঝতে পারছি, তবে শেষ কথাটা আপনাকে বলি। আমি বলতেছিলাম 2টা জিনিস খুব জরুরি। কয়টা জিনিস? একটা হচ্ছে আমাদের সমাজের সমাজ ব্যবস্থা এখন নোংরা, আর এই সমাজটাকে নষ্ট করছে কারা? মুসলমান ঘরের কিছু নারীরা। কারা করছে? নারীরা। আল্লাহ রাসূল বলেছেন একজন নারীর জন্য 4 জন পুরুষকে আল্লাহ জাহান্নামে দেবে। আচ্ছা মা খালারা কি কোথাও ওয়াজ শুনছে? মা খালাদের জন্য স্পেশাল করে বলছি, এই আধুনিক যুগে মহিলাদের অবস্থা খুব বাবা ভয়ানক। কেমন ভয়ানক? পাড়ায় পাড়ায় বন্ধন লোন আছে না নেই? হ্যাঁ, এদিকের মা খালারা নেয় না, জানে সব ওইদিকে লালবাগের দিকে। এদিকে আছে বন্ধনের লোন, জি। আর ওর বাড়িতে একটা কালপিট স্বামী আছে, ওর বউকে পাঠিয়ে দিয়েছে, যা নিয়ে আয়। বন্ধনের লোন নিয়েছে, বন্ধনের লোন নেওয়ার পরে বন্ধনের সার আসে, ওকে সার সার করে পাঠিয়ে, কিন্তু স্বামীটার দিকে খেয়াল থাকে না। বন্ধনের সারকে যতটুকু সম্মান দেয়, অতটুকু সম্মান যদি স্বামীকে দেয়, স্বামীর কদমের তলে তার জান্নাত হয়ে যাবে। কথা ঠিক না ভুল? কিন্তু ওর স্বামীকে স্বামী মনে করে না। ও মা খালা শুনে নিন, আপনার জন্য আপনার স্বামী হচ্ছেন শ্রেষ্ঠ। আল্লাহর পরে পরে আপনাকে যদি কাউকে ভয় করা লাগে, সম্মান দেওয়া লাগে, আপনার স্বামীকে দেওয়া লাগবে। আপনার স্বামী যদি পাগল হয় তবু
কিন্তু আমাদের ঘরের মা খালা তো পর্দা নাই গো, লক্ষ্মীর ভান্ডারের জন্য লাইনে গিয়ে মারামারি করে, করে না করে না? আমি ওই রণক আপনার কি বলছে খড়গ্রাম থেকে জালসা করে আসছি, তো দেখছি লক্ষ্মীর ভান্ডারের টোকন আপনার মনে হয় কার্যক্রম চলছিল, বিরাট লাইন, আর মেয়ে ছেলে চুল ধরে টানাটানি করছে। বলছে আরে কি ব্যাপার? বলছে বলি না, লাইনে দাঁড়িয়ে এরকম মারাপিট চলছে। কিসের লাইন এটা? তো লক্ষ্মীর ভান্ডার। সবার জেনে রাখা দরকার। ও মা খালা, লক্ষ্মীর ভান্ডার নেওয়া ভালো, লেন, সমস্যা নেই, কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিতে গিয়ে যাতে পর্দার ক্ষতি না হয়। এখনকার আমার মা খালাদের পর্দা তো পর্দা নয় গো, এই যেন গোপাল জর্দা হয়ে গেছে। কি জর্দা? এদিকে কি গো জর্দা চলে? গোপাল জর্দা চলে 350, 120 শিব জর্দা। এখন ফ্যাশন হয়ে গেছে, অনেক মহিলা অনেক মেয়ে বোরকা পরার নামে, পর্দা করার নামে ফ্যাশন করা শুরু করেছে। ও ফ্যাশন কি? ওর বুরকার কপালে লেখা থাকছে মাশাআল্লাহ, এদিকে ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে। এই থাকে না, থাকে না, কপালে লেখা থাকছে মাশাআল্লাহ। আপনাকে সাধারণ একটা বিষয় বলি আজকে, ধরুন আপনার আমতলা কলেজে হিন্দু পড়ে, মুসলমান পড়ে, একজন মুসলমান ঘরের মেয়ে কপালে মাশাআল্লাহ লেখা নিয়ে যদি কলেজে যায়, তারপরের দিন একটা হিন্দু ঘরের মেয়ে যদি কপালে জয় শ্রীরাম লেখা নিয়ে স্কুলে আসে, তাহলে একটা বিবাদ লাগবে না লাগবে না? একটু জোরে। তুমি পর্দার নামে বিবাদ করতে যাচ্ছ। এদেরকে কঠোর ভাবে সাইজ করা উচিত। যারা বোরকার উপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লেখা নিয়ে ঘুরে, এই পর্দাগুলোকে বয়কট করা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের বাইরে যেতে অসুবিধা নাই, কিন্তু পর্দার সহিত যেতে হবে। তবে পর্দা ওই রকম পর্দা করা যাবে না, আকর্ষণীয় পর্দা করা যাবে না যে একটা ছেলে এই ভিতরে কি জিনিস আছে, কথা বুঝেননি? এমন পোশাক করুন যাতে আপনার দিকে একবার তাকিয়ে যাতে দ্বিতীয়বার তাকানোর ইচ্ছে না জাগে। কিন্তু যখন বাইরে বেরোয় দামি বোরকাটা পরে বেরোয়, বাইরে যখন বেরোয় দামি শাড়িটা পরে বেরোয়, আর বাড়িতে যখন থাকে ওর রানুমণ্ডলের বোন বসে থাকে। কার বোন বসে থাকে? রানাঘাটে রানুমণ্ডল বলে একটা মেয়ে ভাইরাল হয়েছিল না, হয়নি? গান গেয়ে ভাইরাল হয়েছে। বীরভূমের কাঁচা বাদামের গান বলে ভাইরাল হয়েছে। একটা আজকে আপনাকে তথ্য দিয়ে যায়, কাঁচা বাদাম ভাইরাল হলো, রানু মণ্ডল ভাইরাল হলো, এরকম ভাবে এখন মুম্বাই মনে হয় একটা মার্বেলওয়ালা ভাইরাল হয়ে গেল। এরা একদিন পতন হয়ে যায়। কিন্তু বলুন তো, প্রত্যেক দিন যে আজান শুনছেন আজ পর্যন্ত বিরক্ত হয়েছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেকদিন শুনছেন নামাজে, আজ পর্যন্ত বিরক্ত হয়েছেন? গজল শুনে বিরক্ত হয়েছেন? আর এখন যদি কেউ কাঁচা বাদাম, এই শালা কোথা থেকে আনলো রে কাঁচা বাদাম? গাল দেবে না, দেবে না? বন্ধুরে আমার সোনা মানিকেরা, কাঁচা বাদাম এক মাস শোনার পরে বিরক্ত লাগে, রানু মণ্ডলের গান এক মাস শোনার পরে বিরক্ত লাগে, কিন্তু আল্লাহর পাক কালামুল্লাহ কোরআন মাজিদ আজ পর্যন্ত কারো বিরক্ত লাগে না, লাগে না, লাগে না, লাগে না। যত শোনা যাবে তত মধু লাগবে। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী, জোরে বলুন। আপনাকে আমি দুইটা মেসেজ দিতে চেয়েছিলাম। মহিলাদের জন্য পর্দা করা জরুরি। ও মা খালা, পর্দা করুন, আপনার পেটের বাচ্চা তবে ভালো হবে। আর আপনি যদি আশা করেন পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখবো, আপনার বাচ্চা ওই রকমই হবে। আপনার বাচ্চা আপনি কেমন নিতে চান, ভালো নিতে চান না খারাপ নিতে চান, ওইটা আপনার
কাছে ম্যাটার করে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলে, আমার পেটে যখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ছিল, আমি 19 পারা কোরআনের হাফেজা হয়েছিলাম। আব্দুল কাদের জিলানী বলেন, আমি দুনিয়াতে হাফেজ হয়ে নাই। আমার উস্তাদ যখন বলে বড় আলিফ, তো গাউসুল আজম বলে বা। গাউসুল আজমের উস্তাদ বলে বলো তা, তো গাউসুল আজম বলে সা। গাউসুল আজমকে বলে কেমনে শিখে নিয়েছো? গাউসুল আজম বলে দুনিয়াতে শিখে নাই, দুনিয়ার মাস্টারের কাছে শিখে নাই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে শিখে নাই। আমি কোরআন 18 পারা কোরআন আমার মায়ের পেটে শুনে শুনে শিখে নিয়েছি। কারণ আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। আমাকে পেটে লালন করে, আমাকে পেটে ধারণ করে 18 পারা কোরআন পড়েছিলেন। তাই আমি 18 পারা কোরআনকে মুখস্থ করে নিয়েছি। ও গো মা জননী, আপনার পেটে যদি বাচ্চা আসে, বাচ্চা নিয়ে মোবাইল দেখবেন না, বাচ্চা নিয়ে সিরিয়াল দেখবেন না, বাচ্চা নিয়ে কোন রকমের আপত্তিকর কাজ করবেন না। আপনার পেটে যদি বাচ্চা থাকে, দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন, কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করবেন। আপনার বাচ্চা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ওই বাচ্চা কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। প্রত্যেকটা ছেলে নিজের বাপ মাকে দেখবে, একটা জিনিস বন্ধ করে দেন। সেটা কি? প্রত্যেকটা বিয়েতে পণ নেওয়া বন্ধ করে দিন। কি বন্ধ করতে হবে? একটু জোরে কি নেওয়া বন্ধ করতে হবে? পণ। হাইরে পণ! এ পণের মতন জঘন্য সমাজ আর কিছু নাই। আর বর্তমান সময় যারা পণ নেয়, এরা হচ্ছে আধুনিক যুগের নিকৃষ্ট ভিখারি। আপনার মেয়ে আছে, যদি কেউ এসে বলে পণ দিতে হবে 5 লাখ টাকা, ওকে শরবতের বদল, চায়ের বদল ওকে জুতার বাড়ি মেরে তাড়ান। কিসের বাড়ি মেরে? জুতার বাড়ি। আচ্ছা, কথায় কি রাগ হচ্ছে নাকি? যেটা হারাম সেটা হারাম। পণ নেওয়া যেমন হারাম, পণ দেওয়াও তেমন। জোরে বলুন। সুদ খাওয়া যেমন হারাম, সুদ দেওয়াও হারাম। তাই সমাজে যদি ভালো সমাজ গড়তে চান, সমাজে সর্বপ্রথম পণ নেওয়া বন্ধ করতে হবে। হে বাবা চোদ, হে বাবা সোনামানিকেরা আমার, আর বেশি নয়, মাত্র 5 মিনিট আপনাদেরকে বলবো। বক্তা আসার সময় হয়ে গেছে, এর জন্য আমি ওয়াজকে লম্বা করতে চাচ্ছি না। এই পৃথিবীতে ভালো সমাজ ব্যবস্থা করতে হলে আপনাকে পণ নেওয়া বন্ধ করতে হবে। 2 নাম্বারটা হচ্ছে আপনার শিক্ষায় শিক্ষিত হতে হবে। এক বেলা খাবার খান, আর এক বেলা দরকার হয় উপোস থাকেন। তবে আপনার বাচ্চাকে মূর্খ রাখবেন না, বাচ্চাকে অশিক্ষিত রাখবেন না, বাচ্চাকে অশিক্ষিত রাখবেন না। বাচ্চাকে শিক্ষিত করে তুলুন, বাচ্চাকে শিক্ষা রঙে রঙিত করুন, বাচ্চাকে শিক্ষার আলোতে আলোকিত করুন। প্রয়োজন হলে রোজা রাখুন, তারপরও বাচ্চাদেরকে শিক্ষা দিন। না হলে আগামী দিন মুসলমানের জন্য খাতরা, আগামী দিন মুসলমানের জন্য শোচনীয়। এ বাবা সোনামানিকেরা, আপনার বাচ্চাকে ডাক্তার তৈরি করুন, সমস্যা নেই। মাস্টার করুন, সমস্যা নেই। ব্যারিস্টার করুন, সমস্যা নেই। ডাক্তার করার আগে, ব্যারিস্টার করার আগে, মাস্টার করার আগে কমপক্ষে কোরআনের জ্ঞানটা দিন। কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে, হারাম খোরক হবে না। কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে, ঘুষখোর হবে না। কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে, মা বাবাকে ভাত দেব না এ কথা বলবে না। তাই বাবা বলি, কোরআনের শিক্ষা ছেলেদেরকে দিতে হবে, কোরআনের শিক্ষা মেয়েদেরকে দিতে হবে। কোরআন একটা এমন কিতাব, যে কিতাবে মানবতা শেখায়। কোরআন একটা এমন কিতাব, যে কিতাবে আমাদেরকে ন্যায় পরায়ণ শেখায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নব্বের দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে হবে না এখন বলিয়েন না কাল সকালে বলবেন ঠিক আছে জি আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা এ বাবা সোনা মানিকেরা আর আপনাকে আগে নিয়ে যাব না আমি আপনাদেরকে বলতেছিলাম হযরত হালিমাতুস সাদিয়ার বাড়িতে নবী আমার এত মজেজা দেখিয়েছেন এত মজেজা দেখিয়েছেন হালিমার বুঝতে বাকি থাকলো না যে বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় এই বাচ্চাটা হলো আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী কোন নবী নবী আমার পেশাব করতেন ওই জায়গাতে সাহাবীরা ছুটে যেতেন আর পেশাব দেখতে পেতেন না নবী আমার পায়খানা করতেন ওই জায়গাতে যেতেন আর পায়খানা দেখতে পাওয়া যেত না কেন 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন নবী আমার পেশাব পায়খানা করে সম্মানের সহিত ওই পেশাব পায়খানাকে তুলে নিয়ে জান্নাতে নিক্ষেপ করা হয় এ বাবা এক শ্রেণীর মৌলবি যারা বলে নবীর মুখে নাকি দুর্গন্ধ ছিল যেই কারণে আল্লাহর ফেরেশতারা নবীর কাছে আসলে বলতো নবীজি মিসওয়াক করেননি এ কথা যারা বলে তারা কারা ওরা হলো হাত ছাড়া মাল বুকের উপরে হাত বাঁধে কি মালে রাখো হাত ছাড়া হাদিস বলে নবীর মুখে দুর্গন্ধ নয় রে খাবার দল নবী আমার কথা বলে নবীর মুখ থেকে যে ঘ্রাণটা বেরোয় সুগন্ধটা বেরোয় ওই সুগন্ধটা মিশকে আম্বারের চেয়েও দামি নবীর মুখের সুগন্ধ মিশকে আম্বারের চেয়েও দামি জোরে বলুন আর একটু জোরে হবে না ওই নবী কোন নবী নবী আমার হেঁটে হেঁটে যায় রাস্তা দিয়ে তো নবীর সুগন্ধতে বোঝা যায় যে এই রাস্তা দিয়ে নবী গেছে এই নবী যখন আরশে আজিমে গিয়েছিলেন নবী আমার জুতাটাকে খুলে যাচ্ছেন আমার আল্লাহ বলছেন হাবিব গো জুতা খোলার প্রয়োজন নাই জুতা পরে চলে আসুন আপনার জুতা আমার আরশে আজিমের থেকে মূল্যবান জোরে বলুন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জুতা খুলবো না তো বলছে না জুতা খুলে আসুন মুসা কালিমুল্লাহ যখন জুতাটাকে পরে যাচ্ছিলেন আল্লাহ পাক বলছেন মুসা জুতা খুলবে না কেন তুমি কালিম हो और मेरा दोस्त হাবিব है জোরে বলো কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য এটা হে বাবা আমার সোনা মানিক দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে বাচ্চা ছেলে আছেন
নাবির দুধ ভাইরা সবাই বকরি চড়াতে যায় মরুভূমির মাঠে। আর নাবি আমার বাড়িতে একা একা বোর হয়। হালিমাতু সাদিয়াকে বলে, আম্মুজি আমি একা থাকবো না, আমিও দুধ ভাইদের সঙ্গে যাব ভেড়া নিয়ে, ছাগল নিয়ে, নইলে সমাজের মানুষ বলবে নবী আমার বসে বসে খেয়েছে, নবী আমার দুধ ভাইদেরকে কাজ করিয়েছে। যিনারা এখনো খাবার খাননি লঙ্গরে গিয়ে খাবার খেয়ে আসুন। কিন্তু নবী আমার মানবতা শেখানোর জন্য এসেছে, যেই কারণে দয়াল নবী আমার হালিমাতু সাদিয়াকে বলে, মা জননী আমাকে আমার ভাইদের সঙ্গে যাওয়ার পারমিশন দিন। হালিমাতু সাদিয়া বলে, এই বেটা মুহাম্মদ তোমাকে আমি যেতে দিতে পারবো না, তোমার চেহারার কাছে আকাশের চাঁদ হার মানবে, আর তোমাকে যদি রৌদ্রতে ছেড়ে দেওয়া যায় তাহলে তোমার চেহারাটা রৌদ্রতে পড়ে যাবে। হালিমা জানে না এই চেহারাকে রৌদ্রতে পোড়াতে পারে না। নবী আমার কেটে কেটে যায়, আকাশের এক টুকরা মেঘ নবীর মাথার উপরে ছায়া বিছাতে বিছাতে যায়। এই কারণে যাতে নবীর মাথায় সূর্যের ছায়া, আপনার কিনা সূর্য তাপ না পড়ে, সূর্যের রৌদ্র তাপ নবীর মাথায় না লাগে, এই কারণে এক টুকরা মেঘ নবীর মাথার উপরে দিয়ে যায়, নবী পাককে ছায়া দিতে দিতে যায়। হালিমাতু সাদিয়া তখন বলতেছেন, এই মুহাম্মদ তোমাকে যেতে হবে না, তুমি জঙ্গলে গিয়ে তাদের সঙ্গে ভেড়া চড়াতে পারবে না, ছাগল চড়াতে পারবে না। নবীকে আমার প্রথম দিন যেতে দিলেন না, দ্বিতীয় দিন যেতে দিলেন না। এই কারণে দয়াল নবী আমার তার ভাইদের সঙ্গে যুক্তি করলেন, এই ভাইরা আমি তোমাদেরকে বলতে চাই, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো, আমিও তোমাদের সঙ্গে যাব, তোমাদের সঙ্গে ভেড়া চড়াবো, তোমাদের সঙ্গে ছাগল চড়াবো, তোমাদের সঙ্গে আমি খেলাধুলা করব। ভাইরা বলে, এই ভাই আমাদেরও মনে বড় ইচ্ছে হয় তোমাকে নিয়ে যেতে, কিন্তু মা তো যেতে দেবে না, মা যেতে দেবে না। এই কারণে নবী আমার শিখিয়ে দিলেন, এই আমার দুধ ভাইরা কান খুলে শুনে নিন, আগামীকাল আপনারা ঘুম থেকে উঠবেন দেরি করে, ছাগল নিয়ে আসবেন না মরুভূমির দিকে। মা যখন বলবে তোমরা কি ভাড়া নিয়ে যাবে না, তোমরা বলে দেবে আমাদের সঙ্গে মুহাম্মদকে না দিলে আমরা কেউ ভেড়া চড়াতে যাব না, আমরা কেউ ছাগল চড়াতে যাব না। তখন আমি আপনাদের সামনে এসে বলবো আমি আপনাদের সঙ্গে যেতে চাই, তাহলে মা আপনাদের সঙ্গে আমাকে যেতে দেবে। এ বাবা আমার সোনা মানিক, ও মা খালা, মাত্র কয়েক বছরের বাচ্চা, কতই না বুদ্ধিমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নবী দুধ ভাইরা তারপরে দিন ঘুম থেকে উঠলেন দেরি করে। হালিমাতু সাদিয়াকে বলতেছে, এই বেটারা তোমরা কি আজকে মরুভূমিতে যাবে না, এত লেট করে কেন ঘুম থেকে উঠতেছো? হালিমাতু সাদিয়াকে বলে, ও গো মা আমরা একা একা মরুভূমি যাব, একা একা ছাগল চড়াবো, আর একটা তোমার বাচ্চা আছে সে যাবে না, এটা কেমন করে হয়? আজকে যদি আমাদের সাথে আমাদের দুধ ভাই মুহাম্মদকে না দেওয়া হয়, আমরা কেউ যাব না মাঠে, আজকে আমরা কেউ যাব না ছাগল নিয়ে। ওই সময় নবী আমারে বলে, মা জননী, ও গো মা হালিমা, হালিমা আজকে না করবেন না, আমি মুহাম্মদ আমাকে তাদের সঙ্গে যাওয়ার জন্য পারমিশন দিন, তাদের সঙ্গে যাওয়ার জন্য হুকুম করে দিন। নবীর দুধ মা হালিমাতু সাদিয়া বলে, আচ্ছা ঠিক আছে যাও, তবে সাবধানে যাও, কোন রকমের জানো আপনার কিনা সমস্যা না হয়ে যায়, কোন রকমের অসুবিধা না ঘটে যায়। আজকে নবীর যদি কিছু হয় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। হালিমাকে মুখ দেখাতে পারবো না। হালিমা বলতেছেন আমিনাকে মুখ দেখাতে পারবো না।
আব্দুল মুতাল্লিবকে মুখ দেখাতে পারবো না, তাই সাবধানে যাবে। নবীর সঙ্গে যেন কোনো রকমের কিছু না ঘটে যায়। নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না, নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। নবীকে নিয়ে গেলেন, যেতে যেতে দেখতে পাই নবী আমার ঘেটে ঘেটে যায়। আকাশের এক টুকরা মেঘ ছায়া দিতে দিতে যায়। নবী আমার যায়, নবী একটা জায়গায় বসে আছে। আকাশের সব জীব জানোয়ার গুলো, জঙ্গলের জীব জানোয়ার গুলো চলে আসে আর দয়াল নবীর কদমে চুমা দেয়, একে একে সাইডে যায়। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নবীর কি সারায় গাছে সে সালাম জানাই, নবীর একই সারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে জানাই উম্মতের শুভ কামনা। হামাগো তোমার লালের নাই তুলনা। একবার কিয়ামে নবী সালাম এ রাসূল। একটু গুছিয়ে গুছিয়ে আসুন। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। যারা পেছন দিকে আছেন একটু সামনের দিকে চলে আসুন, মাজমাটা আরো সুন্দর দেখাবে। আসুন। আজানে শোনে আপনার নাম, কলেমায় পড়ে আপনার